নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে কলকাতা হাইকোর্টে রীতিমতো আরও একজন বিচারপতির সৃষ্টি বলা যেতে পারে। আরও একজন বিচারপতির সৃষ্টি হলো। তার কারণ হচ্ছে, আমরা এর আগে দেখেছি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, এনারা বারবার করে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন এবং যে রায়টা সত্যি হওয়া উচিত সেই রায়টাকেই কিন্তু এনারা প্রাধান্য দিয়েছেন। হতে পারে টেকনিক্যাল জায়গায় কিছু প্রবলেম আছে, হতে পারে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি কোথাও কোথাও ইন্টারভিউ দিয়েছেন, তার জন্য অসুবিধা হচ্ছে, এরকম অনেক কিছু কারণ থাকতে পারে। কিন্তু যেটা হওয়া উচিত, আইনি প্রক্রিয়ায় যারা শাস্তি পাওয়া উচিত তারা কিন্তু সেই কাজটা করেছেন। এবং অনেকে মনে করছেন যে সুপ্রিম কোর্টে খোকা বাবুর যে মামলা আবেদন করা হয়েছে, যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও বিচারপতি অমৃতা সিনহার ঘর থেকে, এজলাস থেকে সমস্ত মামলা সরিয়ে নিয়ে নেওয়া হবে এবং সরিয়ে নিলেই খুশিতে খুশি রব উঠবে সরকারের পক্ষ থেকে এবং খোকাবাবু, বিশেষ করে খোকাবাবু আনন্দিত হবেন। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দুজনকে সরালে কি হবে, আরো দুজন কিন্তু রীতিমতো এসে গেল। তার মধ্যে একজন আপনারা জানেন, ইতিমধ্যে বিচারপতি রাজাশেখর মান্থা স্যার, আর একজন তিনি এই মুহূর্তে আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো তুলোধনা করে ছাড়লেন। সেই বিচারপতির নাম হচ্ছে অপূর্ব সিনহা রায়। আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু একদম রীতিমতো তোপ দেখেছেন তিনি। সন্দেশখালিতে যে ঘটনা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির পুলিশ সেখানে 144 ধারা জারি করেছে। কোনো নেতা নেত্রীদেরকে ঢুকতে দেওয়া হবে না। কেউ যদি ঢুকতে চান, সেখানে কি দেখতে চান অ্যাকচুয়ালি পরিস্থিতি কি, কেন এই ঘটনা হচ্ছে, সেই সমস্ত ঘটনাকে আড়াল করার জন্য 144 ধারা জারি করে রাখা হয়েছে, যাতে সন্দেশখালির প্রকৃত ঘটনা বাইরে না বেরিয়ে পড়ে। এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন এবং সেই মামলার শুনানিতে রীতিমতো অপূর্ব সিনহা রায় মাননীয় বিচারপতি তিনি বললেন, শাসকের পাবলিক প্রসিকিউটরকে একেবারে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করলেন যে দেবাশিস রায়, তাকে জিজ্ঞাসা করলেন যে কেন আপনারা আটকাতে চাইছেন, সন্দেশখালি যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে আটকান। আমাদের কাছে যে অবজারভেশন আছে, যে খবর আছে, সেখানে মহিলাদের ওপর রীতিমতো ধর্ষণ করা হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, তারপরে তারা এই আন্দোলন করছে। তাহলে আপনারা কেন, সরকারের পক্ষ থেকে কেন 144 ধারা জারি করে আটকানোর চেষ্টা করা হচ্ছে যে সেখানকার প্রকৃত সত্য বাইরে না আসুক? এর তীব্র প্রতিবাদ করছি আমরা। কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে কড়া মনোভাবাপন্ন দেখিয়ে বলেছেন যে আজকের এই 144 ধারা ইমিডিয়েট বেসিস এটাকে ক্যান্সেল করা হোক, বাতিল করছি আমরা। এই সন্দেশখালিতে যে কেউ যেতে পারে, তারা খোঁজ খবর নিতে পারে, প্রকৃত সত্য বাইরে আসা উচিত। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে, কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন, তাতে মনে হচ্ছে রাজ্য সরকার কিছু আড়াল করতে চাইছে এবং সেই আড়াল করার জন্যই 144 ধারা জারি করে রাখা হয়েছে। আমরা এই 144কে খারিজ করে দিচ্ছি। কোনোভাবেই এই 144 ধারা লাগু করা যাবে না। ঠিক এইভাবে আজকে সন্দেশখালির ঘটনায় রীতিমতো পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায়কে কড়া বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়। আমরা এই সংবাদ পাওয়ার পর দর্শক, আমরা যেটা বলতে পারি যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামকেও কিন্তু ছাপিয়ে গেলেন মাননীয় বিচারপতি অপূর্ব সিনহা রায়। কারণ তিনি এই মুহূর্তে সরকারের যে বলিষ্ঠ স্টেপ, একেবারে সরকার চাইছে যে সন্দেশখালির কোনো ঘটনা যাতে বাইরে প্রকাশ না পায়, তার জন্য 144 ধারা জারি করে রেখেছে। দলনেতা শুভেন্দু অধিকারী সহ কাউকেও সেখানে ঢুকতে দিচ্ছে না, কারণ প্রকৃত সত্য যাতে বেরিয়ে না আসে। সেই 144 ধারাকে সরকারের বিরুদ্ধে গিয়ে খারিজ করে দেওয়া,
এটা কিন্তু একটা ঐতিহাসিক রায় বলা যেতে পারে যে এই মুহূর্তে সন্দেশখালিতে যেভাবে জ্বলছে, সন্দেশখালিতে যেভাবে আন্দোলন হচ্ছে, সন্দেশখালির সাধারণ মানুষ মহিলারা যেভাবে এগিয়ে এসছে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সেই আন্দোলনকে থামাবার জন্য পুলিশকে দিয়ে 144 ধারা জারি করে সেইখানে পুলিশকে দিয়ে দমাবার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো সংবাদ, কোনো প্রকৃত সত্য যাতে সেখান থেকে বেরিয়ে না আসে, সারা রাজ্যে যাতে ছড়িয়ে না যায়। এই ঘটনাকে তীব্র প্রতিবাদ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায় আজকে এই 144 ধারাকে একেবারে খারিজ করে দিল। এবং শুধু খারিজ নয়, কলকাতা হাইকোর্ট কিন্তু কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকারকে, বলেছে এই ধরনের জিনিস যদি করা হয় তাহলে কিন্তু কোর্ট নিজে থেকে আপনাদের বিরুদ্ধে স্টেপ নেবে। যদিও এই যে মামলা, এই মামলায় কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট নিজেরা এগিয়ে এসছে। হাইকোর্টে জনস্বার্থ মামলা তো হয়েছেই, তা সত্ত্বেও তারপরেও কিন্তু কলকাতা হাইকোর্ট নিজে থেকে এগিয়ে এসছে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে। কারণ আপনারা জানেন দর্শক, সন্দেশখালিতে যেভাবে আগুন জ্বলছে, সন্দেশখালির ভেতরে জায়গাতে যেভাবে একের পর এক মহিলারা ধর্ষিত হয়েছে, যেভাবে একের পর এক মহিলাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে তাদের বিরুদ্ধে, বিঘার পর বিঘা জমিতে কাজ করিয়ে বেগার খাটিয়ে পয়সা করিয়ে দেওয়া হয়নি, এই রকম অভিযোগ, এই রকম সংবাদ কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এবং সেখানকার মহিলারা রীতিমতো ফেসবুক লাইভ, ফেসবুক পেজ, বিভিন্ন হোয়াটসঅ্যাপে তারা তাদের বক্তব্য তুলে ধরে সেই বক্তব্যকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। এবং সেই সংবাদ কিন্তু আমরাও দেখেছি, শুধু আমরা নয়, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তারাও দেখেছেন। তাই তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই মামলা যে 144 ধারা জারি করে রেখেছে রাজ্য সরকার মমতা ব্যানার্জির নির্দেশে, সেই 144 ধারাকে একেবারে খারিজ করে দিল। এবং শুধু খারিজ নয়, কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট যে এই ধরনের আচরণ যদি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ব্যবস্থা নেবে রাজ্য সরকারের বিরুদ্ধে। কারণ 144 ধারা জারি করে সেখানকার সাধারণ মানুষ, সাধারণ মহিলাদের যে বক্তব্য, তারা যে কথা বলতে চাইছে সেই কথাকে আপনারা দমিয়ে রাখতে পারেন না। সেখানকার সাধারণ মানুষ তারা রাজ্য সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ রীতিমতো করতে শুরু করেছেন। সাধারণ মানুষ, সাধারণ মহিলা, শিশু থেকে শুরু করে সবাই রাস্তায় নেমে পড়েছে, এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। সুতরাং রাজ্য সরকার যদি চায় যে 144 ধারা জারি করে রেখে সেখানে পুলিশ দিয়ে এই সমস্ত মহিলাদেরকে, নির্যাতিত মহিলাদেরকে, ধর্ষিত মহিলাদেরকে দমিয়ে রেখে তাদের বক্তব্যকে বাইরে পাঠাতে দেব না, বাইরে আনতে দেব না, এই মনোভাবপূর্ণ যদি রাজ্য সরকার নিয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট। এবং সেই কারণে আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি অপূর্ব সিনহা রায় 144 ধারাকে খারিজ করে রীতিমতো কড়া বার্তা দিল। এবং কড়া বার্তার সাথে একটা জিনিস পরিষ্কার করে বলে দিল যে কলকাতা হাইকোর্ট কিন্তু অবজারভেশনে রেখেছে সন্দেশখালীকে, অবজারভেশনে রেখেছে সন্দেশখালীর সত্য ঘটনাকে, অবজারভেশন করছে প্রকৃত ঘটনাকে। সুতরাং এইখানে যদি কোনো ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট সরাসরি পদক্ষেপ গ্রহণ করবে। এই মন্তব্যের পর কিন্তু আজকে রীতিমতো মমতা ব্যানার্জির নবান্ন কিন্তু রীতিমতো কাঁপছে, কেঁপে গেছে নবান্ন। কারণ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা কিন্তু একটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু নজিরবিহীন। এই ধরনের ঘটনা কিন্তু একেবারে হাতে গোনা বলা যেতে পারে ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সন্দেশখালীতে শুধু একটি ধর্ষণ নয়, একাধিক ধর্ষণ। এবং দিনের পর দিন সেখানে মহিলাদেরকে, যারা বেগার খাটে সেই সমস্ত মহিলাদেরকে ধর্ষিত হতে হয়েছে, তাদের ওপরে শারীরিক নির্যাতন থেকে শুরু করে নানান রকমের ক্রিয়াকলাপ চলেছে, বেগার খাটানো হয়েছে। তারা কাজ করেছে, কাজ করার পর দিনের পর দিন তারা টাকা পায়নি, টাকা চাইতে গেলে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু দিনের পর দিন
চলেছে, তাই তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা কিন্তু একেবারে সরাসরি কোনো ঝান্ডার সামনে নয়, তারা সরাসরি নিজেরা এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছে। আর সেই আন্দোলনকে রাজ্য সরকার দমিয়ে দেবে, সেই আন্দোলনকে 144 ধারা জারি করে আটকে দেওয়া হবে, সেখানকার প্রকৃত ঘটনাকে আসতে দেবে না। এই ধরনের ঘটনা কিন্তু বিরল। তাই আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, আমরা মনে করি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহার থেকেও ছাপিয়ে গেলেন মাননীয় বিচারপতি অপূর্ব সিনহা রায়। থ্যাংক ইউ অপূর্ব সিনহা রায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং কলকাতা হাইকোর্টকে অবশ্যই বলবো, আপনারা যেভাবে নজর রাখছেন সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে, আমরাও সন্দেশখালীর ঘটনাকে নিয়ে নজর রাখছি। আর দর্শক, আপনারাও নজর রাখুন সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।